ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে উনি বলে বসলেন যে সিদ্ধান্তটা আওয়ামী লীগ নেবে। বলের কোটটা ক্ষমতা রাষ্ট্র চালাচ্ছেন আপনি, বিপ্লব করেছেন আপনারা, বিপ্লবী সরকার আপনারা, আপনি পতিত ফ্যাসিস্টকে বলছেন যে আপনি ডিসিশন নেন আপনি ইলেকশন করবেন কি করবেন না। কারণ এত 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 কাজ হয় নাই। তো কেন হয় নাই? আপনি কেন করেন নাই? নাকি আপনি ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো পরিকল্পিতভাবে করছেন না, সামনে রেখে দিচ্ছেন, ঝুলিয়ে রাখছেন যে এইগুলো করতে হবে, এইগুলো করতে হবে, এইগুলো না করলে ইলেকশন করা যাবে না? এটা কি আপনার ইন্টেনশন কিনা? বাংলাদেশে কখনোই সমকামীদের রাজনীতি, বাংলাদেশে কখনোই আদিবাসী সমর্থকদের রাজনীতি, বাংলাদেশে কখনোই এই নাস্তিকদের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। কারণ এই দেশের মানুষ ধর্মভীরু। ধর্মভীরু মানে আমি বলছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশের বেশিরভাগ লোক 99.99% লোক ধর্মভীরু এবং আস্তিক। যদি পরবর্তীতে সরকার আসে এবং যেভাবে আমাদের মানে ইউনূস সাহেব মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগ ডিসিশন নেবে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নির্বাচনী বয়কটের ইতিহাস কিন্তু খুব কম। এখন আওয়ামী লীগ কিভাবে ইলেকশন করতে পারে? দুই ভাবে। এখানে মানে আমাদের ইরান ভাই কিছু কথা বলেছেন, আমি যদি সেই পয়েন্টগুলো আর বিরক্তি না করে বলি, ধরেন এখানে জাতীয় পার্টি একটা পার্টি আছে। এখন আওয়ামী লীগ যদি দেখা গেল যে সরাসরি ইলেকশনে না এসে জাতীয় পার্টির সাথে মিলে, জাতীয় পার্টির মার্কা নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে একটা ইলেকশনে চলে আসে, আপনি কিভাবে ঠেকাবেন? নাম্বার টু, আপনি যদি ধরেন এই যে আওয়ামী লীগকে তো কেউ ঠেকাচ্ছে না, কেউ কি ঠেকাচ্ছে? কেউ তো বলছে না, কিন্তু ছাত্ররাই না শুধু না 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 আমি 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 ঠেকানোর অর্থ ইলেকশনে ঠেকানো না, আমি বলছি রেজাল্টটা কি দাঁড়াবে আপনি চিন্তা করেন। রেজাল্টটা তখন কি দাঁড়াবে? আওয়ামী লীগ যদি, আপনি আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে ইলেকশন করতে নিষিদ্ধ করেন, মার্কাও বন্ধ করেন, তারপরেও যদি আওয়ামী লীগের মানে 6 নম্বর ভাইস প্রেসিডেন্ট, 9 নম্বর জয়েন্ট সেক্রেটারি যদি ডাব মার্কা নিয়ে, গাব গাছ মার্কা নিয়ে ইলেকশন করে, তাহলেও যে সংখ্যক আসন এখনকার বাস্তবতায় তারা পাবে, সেইটা মানে বিএনপির পরে আর কোন রাজনৈতিক দল সেই মানে তার কাছাকাছি যেতে পারবে বলে আমি বিশ্বাস করি না। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যে তার মানে হলো যে কোনো ভাবেই হোক আওয়ামী লীগ যদি ইলেকশনে যায়, আওয়ামী লীগ আগামী ইলেকশনে আপনার আগামী সংসদে তারা বিরোধী দল হিসেবে থাকবে, এবং বিরোধী দল হিসেবে থাকবে। এবং তাহলে আমি কি ওই সিদ্ধান্ত নিতে যাচ্ছি কিনা, এবং তারা যদি বিরোধী দল হিসেবে থাকে, তাহলে এই বিপ্লব, এই বিপ্লবী চেতনা, এই এত মানুষের ত্যাগ, এত মানুষের মানে এই যে মানে জান কুরবান, এর কি হলো? কাজে আপনি যে সবকিছু ছেড়ে দিচ্ছেন, কেন ছাড়ছেন সেটাও বলি। কারণ ইন্ডিয়া চায় বাংলাদেশে আওয়ামী লীগ টিকে থাকুক, কারণ আওয়ামী লীগ ভারতের স্বার্থের জন্য দরকার, এবং তাদের প্রেসারের কারণে আমেরিকা এবং ওয়েস্টার্ন গোষ্ঠীও চায় আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক। এই যে তাদের সামগ্রিক চাওয়ার কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে উনি বলে বসলেন যে সিদ্ধান্তটা আওয়ামী লীগ নেবে। বলের কোটটা ক্ষমতা রাষ্ট্র চালাচ্ছেন আপনি, বিপ্লব করেছেন আপনারা, বিপ্লবী সরকার আপনারা, আপনি পতিত ফ্যাসিস্টকে বলছেন যে আপনি ডিসিশন নেন আপনি ইলেকশন করবেন কি করবেন না। এইটা তো হওয়া উচিত না। কেন এটা হবে? যারা বিপ্লব করেছে, বিপ্লবের অংশীদাররা আওয়ামী লীগের রাজনৈতিক মানে সারা বিশ্বে কিন্তু মানে বিপ্লবের পরে যে সমস্ত যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে তাদের রাজনৈতিক গতিধারা বিজয়ীরা নির্ধারণ করেছে। আপনি সারা বিশ্বে দেখেন, এখানে ডক্টর মোস্তফা সরোয়ার আছেন, তিনি আরো ভালো বলতে পারবেন, কারণ তিনি দেশের বাইরে থাকেন, অনেক গবেষণা করেছেন, তিনি আরো ভালো বলতে পারবেন। আপনি দেখেন জার্মানিতে কি নাৎসি পার্টি কি কম জনপ্রিয় ছিল যখন হিটলারের পতন হয়েছে? তখন কিন্তু নাৎসি পার্টি তখনও জার্মানিতে অনেক বড় পার্টি হিসেবে ছিল। তো কাজেই কিন্তু তাদেরকে ইলেকশন করতে, তাদেরকে রাজনীতি করতে দেয়া হয়নি, এটাই বাস্তবতা। তো সেই প্রেক্ষাপটে আজকে আপনি কেন এই মাঠটা আওয়ামী লীগ ছেড়ে দিলেন, এই ট্রাম্প কার্ডটা আওয়ামী লীগের হাতে ফেলে দিলেন? তাহলে আপনি এই বিপ্লবের ধারণের, আপনি বিপ্লবের ধারণের মানে বিপ্লবী চেতনার ধারণের কথা বলছেন, আপনার ছাত্র নেতারা বলছে যে শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচন না চায়। আমাদের এখানে ইরান ভাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্ভব না, কারণ এত 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 কাজ
হয় নাই। তো কেন হয় নাই? আপনি কেন করেন নাই? নাকি আপনি ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো পরিকল্পিতভাবে করছেন না, সামনে রেখে দিচ্ছেন, ঝুলিয়ে রাখছেন যে এইগুলো করতে হবে, এইগুলো করতে হবে, এইগুলো না করলে ইলেকশন করা যাবে না? এটা কি আপনার ইন্টেনশন কিনা? তাই না? এই প্রশ্নটা আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা শুধু যদি একটা দিক দিয়ে দেখি তাহলে কিন্তু অনেক সময় ভুল জাজমেন্ট হতে পারে। আমাদের দুই দিক থেকেই আমাদের বিশ্লেষণটা আসতে হবে। যে একটা হলো যে ওনারা এগুলো কেন করছেন না? এই যে প্রশাসনিক সংস্কার ওনারা কেন করছেন না? পুলিশি সংস্কার ওনারা কেন করছেন না? কেন 7 মাস ফ্যাসিস্ট পুলিশ দিয়ে, এই খুনি পুলিশ দিয়ে ওনারা মানে দেশ চালালেন? আমরা তো টার্কিতে দেখেছি না? টার্কিতে বিপ্লবের পরে এরদোয়ান কি করেছিল? তো কাজে এই দৃষ্টান্ত থাকার পরেও ওনারা এই প্রশাসনকে দিয়ে, এই পুলিশকে দিয়েই কিন্তু ই করলেন। এবং ওনার সরকারের মধ্যে যে সমস্ত উপদেষ্টা এবং যারা মানে বিশেষ বিশেষ ব্যক্তি আছে তাদের কয়জনের এই বিপ্লবের সাথে, এই বিপ্লবের চেতনার সাথে সম্পর্ক আছে? এবং পাশাপাশি বিগত 15 বছরে তাদের রেকর্ডস কি ছিল? মানে কিছু লোকের নিশ্চয়ই রেকর্ড ছিল, অবদান আছে, কিন্তু বাকিদের আমরা কিন্তু সেইভাবে কোনো অবদান দেখি নাই, উল্টো তাদের সহযোগের ভূমিকায় দেখেছি। আর এই যে একটা বিশেষ জায়গা থেকে আমি লাস্ট কথা বলছি যে বিপ্লবটা হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী লোকদের সম্মিলনে এবং তাদের নেতৃত্বে, তাদের চেতনায়। এখানে ইরান ভাই আছেন, ইরান ভাই ভালো বলতে পারবেন। উনি বলেছেন যে ওনার একজন লোক সদস্য শহীদ হয়েছেন, আরো 2 জন। বিএনপির 422 জন শহীদ হয়েছে। তো সেখানে শিবিরের 78 জন শহীদ হয়েছে, তাই না? সেখানে আজকে সরকার গঠিত হচ্ছে কাদের নিয়ে? মানে যারা মানে এমন একটা বিশেষ চেতনা ধারণ করে যে চেতনার সাথে এই তৌহিদি জনতার কোনো সম্পর্ক নাই। আপনি একটা কথা বলি, দেখেন আপা, একত্ববাদ বাংলা জনতাকে আপনি তৌহিদি জনতা বলছেন কেন? তৌহিদি জনতাটা কি বিশেষ গোষ্ঠীকে বলা হচ্ছে? না না, আমি ওই তৌহিদি জনতা ওই বিশেষ গোষ্ঠী সব সাথে বলছি না, ওদেরকে মেইন করে বলছি না। আমি আপনাকে যেটুকু বলি, দেখেন একত্ববাদের বিপরীত শব্দ হলো বহুত্ববাদ। আপনি যখন বহুত্ববাদ বাংলাদেশে হাজির করবেন তখন এই দেশের ইসলামপন্থী জনগণ দেখবে যে ইসলামের মূল অবস্থানটা কি? একত্ববাদ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কুল হু আল্লাহু আহাদ, এটা সরাসরি আল্লাহর মানে বক্তব্য। আপনি তার বিপরীতে দাঁড় করছেন বহুত্ববাদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার দলের মধ্যে সমকামী আছে, আপনার দলের মধ্যে এই যে সমস্ত নাস্তিক আছে, চরম ইসলাম বিদ্বেষী আছে। আপনি শেখ হাসিনার দলের মধ্যেও কি এরকম কাউকে পাবেন? এরকম সমকামী কাউকে পাবেন যে যারা তাদেরকে মূল দলে ইয়ের মধ্যে আছে? এই বাংলাদেশে কি এদেরকে নিয়ে রাজনীতি করা সম্ভব? আপনি এই রাজনীতি আমাদের সামনে প্রমোট করছেন, এই রাজনীতি নিয়ে আপনি ভোটের মাঠে যাবেন? এই সমকামীদের নিয়ে, এই ইসলাম বিদ্বেষীদের নিয়ে, এই নাস্তিকদের নিয়ে? কাজে বহুত্ববাদ বলতে আপনি কি চান? এই ন্যারেটিভ গুলো যারা আপনাদেরকে উপরে চাপিয়ে দিচ্ছে তারা আসলে আপনাকে ভোট দিয়ে ভোটের রাজনীতি করাতে চায় না। এই রাজনীতি এই দেশে চলতে পারে না। বাংলাদেশে কখনোই এই বহুত্ববাদী রাজনীতি, একত্ববাদের বিপরীত দিয়ে শব্দ বহুত্ববাদী রাজনীতি, বাংলাদেশে কখনোই সমকামীদের রাজনীতি, বাংলাদেশে কখনোই আদিবাসী সমর্থকদের রাজনীতি, বাংলাদেশে কখনোই এই নাস্তিকদের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। কারণ এই দেশের মানুষ ধর্মভীরু। ধর্মভীরু মানে আমি বলছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশের বেশিরভাগ লোক 99.99% লোক ধর্মভীরু এবং আস্তিক। কেউ হয়তো এক খোদায় বিশ্বাসী, কেউ অনেক খোদায় বিশ্বাসী, কিন্তু তারা আস্তিক। কাজেই নাস্তিকদের নিয়ে, ধর্মবিদ্বেষীদের নিয়ে, সমকামীদের নিয়ে, এলজিবিটিকিউদের নিয়ে আপনি রাজনীতি করতে আসবেন রাজনীতির মাঠে, এই রাজনীতি গ্রহণ করবে না। আমি এই বিপ্লবী ভাইদের প্রতি অনুরোধ, আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, অসম্ভব শ্রদ্ধা করি এবং আমি চাই আপনাদের রাজনীতি বাংলাদেশে টিকে থাকুক। কিন্তু এই যারা আপনাদেরকে এই ধরনের বুদ্ধি দিচ্ছে এদের থেকে দূরে থাকুন। এরা আপনাদেরকে ধ্বংস করে দেবে, এরা আপনাদের বিপ্লব ধ্বংস করে দেবে, এরা আপনাদের জনগণ থেকে দূরে সরিয়ে দেবে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। ধন্যবাদ আপনাকে।